শুরু হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর তৃতীয় দর্শন ষষ্ঠ পরিচ্ছেদ। একজন ভক্ত শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, সংসারী জীবের কি কোনো উপায় নাই? তাদের কি কোনো পথ নাই? শ্রীরামকৃষ্ণ বললেন, অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, আর তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি দাও, বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো। কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার সেতুর দরকার হয় নাই। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোটে বেঁধে দিয়েছিল। সেই লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বলল, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও। কিন্তু দেখো, যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময়ে তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোটে কি বাধা আছে একবার দেখি। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে? যেই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, গোব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে, আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী।